বলে বাবা আদমের যেমন বাপ নাই, ঈসা নবীরও ওরকম বাপ নাই। ওনার আরেকটা বৈশিষ্ট্য, উনি বাচ্চা বয়সে যারা কথা বলেছে তাদের একজন। ওনার আজব মুজিজা, মরা মানুষ জীবিত করার মুজিজা সব নবীরে আল্লাহ দেন নাই, তবে আমাদের নবীকে আল্লাহ তাআলা সব নবীর মুজিজার সমষ্টি দান করেছেন। ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতে হু, ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতে হু, बरतरज आयात जुमला अंबिया आयात बरतरज आयात जुमला अंबिया आयात। সব নবী আর আমার নবী আলাদা একটা ব্যবধান তো আছে। আমার নবীর বিশেষত্ব হলো পৃথিবীর সব নবীর যত মুজিজা আছে, সব নবীর সকল মুজিজার সমষ্টি আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছে। কেননা আমার নবীর মুজিজার ভেতরে জীবিতকে মৃতকে জীবিত করাও আছে। আমার নবীর মুজিজার ভেতরে অন্ধর চোখ ভালো করাও মুজিজা আছে। আমার নবী দোয়া করে দিয়েছেন, অন্ধ ভালো হয়ে দিছে। আমার নবী দোয়া করছেন, মরা সন্তান দাঁড়ায় গেছে। মহিলা এসে আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাচ্চাটা গেল গা, কেমনে বাঁচবো? আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি ডাক দিলে উঠে পড়ুন। আল্লাহর রাসূল ডাকলেন, মুজিজা আল্লাহর রাসূলের যে মরা মানুষ জীবিত হয়ে গেল। নবীজির মুজিজার ভিতরে সব আছে, সকল নবীর মুজিজার সমষ্টি আমার নবীর মুজিজায় আছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজা বিশেষত্ব আলাদা আলাদা। ওনার বিশেষত্বের ভিতরে একটা বিশেষত্ব হলো উনি মরা মানুষকে জীবিত করে ফেলতেন আল্লাহর নির্দেশে। কোন বাড়ির মানুষ মারা গেলে ওনারা নিতে আইতো। ও রূহুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার আব্বাকে একটু উড়ায় দেন। তো রূহুল্লাহ যে ডাক দিত, ইয়া ফুলান ইবনে ফুলান, শুয়ে আছো কেন, ওইটা যাও। শুধু মরা মানুষ ডাকলে উঠতো তা না, শত বছর আগে, হাজার বছর আগে যে মানুষটা মরে গেছে, মাটির নিচে ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে মাটির নিচে কবরে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো কবরের পারে দাঁড়াইয়া উনি যদি বলতেন, কুম বিইযনিল্লাহ ফুলান ইবনে ফুলান, কে হে যিনি এ কবরে ঘুমায় রয়েছো, আল্লাহর নির্দেশে দাঁড়ায়া যাও। হাজার বছরের পুরানা কবরের মাটি ফাইরা মরা মানুষ দাঁড়ায়া পয়গম্বরকে সালাম দিত, কথা বলতো। পয়গম্বরের আজব আজব শান, তার ভিতরে একটা আজব শান হলো বাচ্চা বয়সে কথা। তাও কথা কয় কত দামি কথা, কথা এমন কথা যেটা সারা দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য এই কথাগুলো দরকার। এই কারণে আল্লাহ তাআলা পয়গম্বরের কথাকে কোরআনের আয়াত বানাইছেন। পয়গম্বর মায়ের কোলের ভেতরে আল্লাহকে বলতেছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া।
পয়গম্বর আল্লাহকে বলতেছেন সালামতি হয় আমার পরে 3 দিন, 3 দিনের সালামতি আমি আপনার কাছে চাই। আমার জন্মের দিনে সালামতি চাই, আপনার আশ্রয় চাই, নিরাপত্তা চাই। আমার মৃত্যুর দিনে সালামতি চাই, নিরাপত্তা চাই। আমার হাসরের দিনে যেন আমি বিপদে না থাকি, সালামতি চাই, নিরাপত্তা চাই। জন্ম যাদের সুন্দর হয় তাদের জীবন সুন্দর হয়, মরণ যাদের সুন্দর হয় সালামতির হয় তাদের কবরের জগৎ সুন্দর হয়। আর হাসর যাদের সুন্দর হবে তাদের বিচার আসান হবে, সুন্দর হবে, সহজে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার কাবীরা। জন্মের সময়ও সুন্দর জন্ম হইলে হায়াত সুন্দর হয়, জন্মের সময় দুর্ঘটনা হয়। যদি জন্মের সময় কঠিন দুর্ঘটনা হয় তো হায়াত পায় না, মরে যায়, মরা জন্মায়। ডাক্তার দিয়া, চিকিৎসা দিয়া, ভালো হাসপাতাল দিয়া জীবিত সন্তান আনা যায় না যদি আল্লাহ মরা সন্তান দেয়। পেট কাইটা মায়ের পেট থেকে বাচ্চা বের করে সুস্থ বাচ্চা বের করা যায় না যদি আল্লাহ তাআলা কোনো মা বাবারে সুস্থ বুদ্ধিমান সুন্দর বাচ্চা না দেয়। পেট কাইটা বের করছে, কোনো আঘাত যেন না পায়, নিরাপদে যেন বাইর হয়, কিন্তু বাচ্চা টেরা বাচ্চা বের হয়েছে, হাড় ছিদ্র বের হয়েছে, চোখ অন্ধ বের হয়েছে, লোলা বের হয়েছে, আতর বের হয়েছে, পাগল বের হয়েছে। এই কারণে আল্লাহর রাসূল বলে দুনিয়ার মা বাবাদেরকে আল্লাহর নবীর হিদায়াত হলো তোমাদের যখন সন্তান হবে তখন তোমরা আল্লাহর আশ্রয় কামনা করবে। কিন্তু আশ্চর্য, বর্তমান মুসলমান এখনকার পিতামাতারা বাচ্চা হওয়ার সময় গাইনি ডাক্তারের কাছে যত যায়, যায় নামাজে বৈশা আল্লাহর কাছে অতবার যায় না, চায় না। তবে আল্লাহ যদি কারোর জন্মের সময় দয়া করে তাহলে হের এলিজাবেথ হসপিটালেও নেওয়া লাগে না, 12 জন ডাক্তারের বোর্ডও গঠন করা লাগে না। রিক্সাওয়ালা সকালবেলায় নিজের বিবিকে রান্না করতে দেখা রাস্তায় গেছে, কামাই করে দুপুর বেলায় ভাত খাইতে এসে দেখে বাচ্চা আব্বা আব্বা করতেছে। কেউ বিবি তোমার না সকালবেলায় দেখে গেলাম পেটে বাচ্চা, এখন দেখি কোলে বাচ্চা। এ তো আপনি যাওয়ার পরে ব্যথাটা উঠছিল, পাশের বাড়ির চাষি আইতে আইতে ও আয়া পড়ছে, মানে কেউ ঘরে আসার আগে ও আয়া পড়ছে। হযরত মরিয়ম বাচ্চা প্রসব করতেছেন, কোনো দায় নাই, কোনো নার্সিং ব্যবস্থা নাই, কিন্তু জঙ্গলের ভেতরে ওখানে হযরত মরিয়মের পাশে আছেন কে? জোরে আওয়াজ করে বলেন কি? বাচ্চা চলে আইছে, বাচ্চাকে কোলে নিছে। আল্লাহ তাআলা বলে মরিয়ম খেজুর পড়তেছে, উপর থেকে খাইতে থাকে, ঝরঝর করে খেজুর পড়তেছে, পাহাড় থেকে পাথর থেকে ঠান্ডা পানি বের হইতেছে, পান করতেছে, শক্তি আয়া পড়ছে, স্তনে দুধ এসে পড়েছে, বাচ্চাকে দুগ্ধ পান করাইতেছে। আল্লাহ বলে এখানে বসে থাকলে চলবো না, এলাকায় যাও। মরিয়ম বলে আল্লাহ এলাকায় গেলে জিগাইলে কি করবো, বাবার নাম জানতে চাইলে কি বলবো? আল্লাহ কয় মরিয়ম সালামতি তোমার জন্য, তোমার কোনো কথা বলতে হবে না, তুমি বলবা আমি রোজা, কথা বলা যাবে না, রোজা রাখছি, কথা যদি বলতে হয় তাহলে আমার সন্তানের লগে কথা কও। অস্বাভাবিক কায়দায় তোমাকে সন্তান দিছি, অস্বাভাবিক কায়দায় তোমার সন্তানকে আমি কথা বলায়া জাতির কাছে তোমার পবিত্রতাকে আমি আল্লাহ স্পষ্ট করব, কোনো পেরেশানি তোমাকে দেয়া হবে না। আল্লাহু আকবার কাবীরা। এবং কথা বলায় বলছেন হযরত মরিয়ম বাচ্চা কোলে নিয়ে গেছেন, আর বাচ্চার কথা কয় আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুত
এ কারণে আমাদের জন্মের সময় কিন্তু আল্লাহ আমাদের উপরে একটা সালামতি করেছেন, একটা সালামতি আমাদেরকে করেছেন। সেটা হলো আমাদের ভেতরে অধিকাংশ জন্ম মুসলমানের ঘরে।